বন্ধুরা, তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সাজনার ডাঁটার চচ্চড়ি। হ্যাঁ, এটা আমি কি করব, সাজনার ডাঁটা আর আলু দুটো দিয়ে আমি একটু চচ্চড়ি করব। সেই জন্য আমি চুলাটা তেল দিয়ে দিয়েছি, কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, হলুদ 1/2 চামচ, মরিচ 1/2 চামচ, ধনিয়া 1/2 চামচ, জিরা 1/2 চামচ, লবণ দিয়ে দিলাম 1/2 চামচ। অল্প কয়েকটা সাজনা বেশি না, লাগলে পরে লবণ দেবো আবার। মশলাটা সুন্দর করে কষিয়ে নিতেই আমি একটু টমেটো কুচানো দিয়ে দিচ্ছি। কুচানো টমেটো দিয়ে দিলাম আর একটু সরিষা বাটা দিয়ে দিলাম। মশলাটা সুন্দর করে কষিয়ে নিই, ঢেকে দিই পানি দিয়ে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দেবো আগে, এই তারপরে আলুটা দিব, কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগে। একটু সিদ্ধ হোক, তারপরে আমি আলুটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি কয়েকটা চিংড়ি দিয়ে দিব এর মধ্যে, অল্প একটু সাজনাতে অল্প কয়েকটা চিংড়ি দিব। পানি দিয়ে দিলাম, মশলাটা একটু চিংড়ির মধ্যে যাওয়ার পরে আমি সাজনা ডাঁটাটা দিয়ে দেব। আমি আমার সাজনা ডাঁটাটা দিয়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে গেলে তারপরে আমি জিরা গুঁড়া আর ধনিয়া পাতা কুচানো দিয়ে নামিয়ে ফেলব। চিনি দিয়ে দিচ্ছি উপরে, মিষ্টিটা একটু বেশি মিষ্টি লাগলে ভালো লাগবে। ধনিয়া পাতা দিয়ে দিলাম, সাজনার ডাঁটা চিংড়ির চচ্চড়ি। একবার হলেও এই সিজনে খেয়ে দেখো, করে ভালো লাগবে। খুব শর্টকাট রান্না, কিন্তু করে খেলে যেমন উপকার তেমন মুখরোচক। একবার অন্তত খেয়ে দেখো করে। থ্যাংক ইউ বন্ধুরা।